Watch full episodes on Jio Hotstar. শুনছো? শুনছি তো, বলো। পরশুদিন তো তোমার জন্মদিন। হ্যাঁ, তাতে কি? একটা কথা ভাবছিলাম, বলবো? বলো না। আমার না খুব ইচ্ছে তোমার জন্মদিনে তোমায় একটু পায়েস আর কেক বানিয়ে খাওয়াবো। তুমি আমাকে অল্প করে চাল, দুধ, চিনি আর ময়দা এনে দিও। আমাদের মতো গরিব মানুষদের কি আর ওসব করা মানায়? ওসব বড় লোকদের জন্য। দেখো, 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আমি তো তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি। আমার এই ইচ্ছেটা একটু পূর্ণ করতে দাও। এ তো আমি জানি তুমি কখনো আমার কাছে কিচ্ছু চাও না, কিন্তু আমার এমনই গরিব অবস্থা যে তোমার এই সামান্য ইচ্ছেটুকু মেটানোর অর্থ আমার কাছে নেই। তুমি মন খারাপ করো না গো, আমার খুব কষ্ট হয়। তুমি বরং একটা কাজ করো, আমার বিয়ের বেনারসিটা নিয়ে বাজারে যাও। ওটাতে রূপোর ফুল বসানো আছে, ওটা বিক্রি করে যা পাবে তাই দিয়ে ওই কটা জিনিস আর তোমার জন্য একটা সুন্দর পোশাক কিনে আনতে পারবে। কি বলছো? এটাই তো তোমার একমাত্র ভালো শাড়ি। তাতে কি হয়েছে? তোমাকে জন্মদিনে পায়েস আর কেক খাওয়াতে পারলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তুমি যাও না, লক্ষ্মী। বেশ, তবে তাই হবে। হে প্রভু, দেবাদিদেব, আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূরণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। হে শনিদেব, আমার প্রণাম নাও। আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূর্ণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। হে সিদ্ধিদাতা গণেশ, আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূরণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। হে মা মনসা, আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূরণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। কি হয়েছে বন্টি? তুমি কাঁদছো কেন? দাদা গো, আমরা খুব গরিব। আগামীকাল আমার বিয়ে, কিন্তু আমার কাছে কোনো ভালো শাড়ি নেই। ঘরে এই কটা বাসন ছিল, ভেবেছিলাম এগুলো বেচে একটা শাড়ি কিনবো, কিন্তু পুরনো বলে কেউ কিনছে না। কি হবে জানি না। আরে, এত মিষ্টি একটা মেয়ে কত দুঃখে আছে। কেঁদো না বন্টি, আমার কাছে এই বেনারসিটা আছে, তুমি এটা নাও। আশা করি এতে তোমার সমস্যা মিটবে। কিন্তু এইটা কেনার পয়সা আমার কাছে নেই। মনে করো তোমার দাদা তোমাকে এটা দিল বিয়ের উপহার। নাও নাও, ধরো। বেশ, তুমি তাহলে আমার বাসনের ঝুড়িটা নাও। আচ্ছা বেশ, ভালো থেকো বন্টি, বিবাহিত জীবন আনন্দের হোক। ভালো থেকো। ও বাবু, ও বাবু, আমার এই ফলগুলি কেউ নাও না গো। আমার বাচ্চার অসুখ, অনেক টাকা লাগবে ওষুধ কিনতে। নেবে গো কেউ? ও বাবু, বাবুরা। ইস, সত্যি মানুষের কত কষ্ট। হ্যাঁ, ওই কটা ফল বেচে কত টাকাই বা পাবে? বাড়িতে আবার অসুস্থ ছেলে। ও খুড়িমা, ওষুধ কিনতে তো অনেক টাকা লাগবে, এই কটা ফল বেচে কি পাবে? আর তো কিছু নেই বাবা, বাড়ির কাছে যে কটা ছিল বেড়ে এনেছি। দাম না পেলে ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। তবে তুমি একটা কাজ করো, আমার এই কাঁসা পিতলের বাসনগুলো নাও, এগুলো বেচে একটু বেশি টাকা পাবে, তাই দিয়ে ওষুধ আর পথ্য কিনো, কেমন? নাও নাও, ধরো। তুমি মহৎ প্রাণ বাবা,
তুই তাহলে এর বদলে এই ফলগুলো না, আমার ভালো লাগবে। আচ্ছা বেশ, আমি ভগবানের কাছে তোমার ছেলের জন্য প্রার্থনা করব, ও নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। দেখো, হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হলো! একটা টাকাও নেই, এদিকে খিদে পেট চলছে, এবারে বুঝি মরেই যাব। কি হলো দাদু, শরীর খারাপ লাগছে? ও দাদু, সকাল থেকে কিছু খাওয়া হয়নি বাবা, আর আর তো হাঁটতে পারছি না। তাহলে এক জায়গায় বসে আগে কিছু খেয়ে নিন, তারপরে আবার ছাতা বেচবেন। আমার ছাতা বিক্রি সব টাকা কোন হতভাগা চুরি করে নিয়েছে। এই এই দেখো দেখো, আর এই ছাতাগুলো সব কাদা লেগে নোংরা হয়ে গেছে, কেউ কিনবে না। খাবার পয়সা পাবো কোথায় বলো তো? এই নাও দাদু, আমার কাছে কিছু ফল আছে, এখন এগুলো খাও, একটু সুস্থ লাগবে। নাও নাও, খাও খাও। তুমি তো ভারী দয়ালু, অজানা মানুষের জন্য এত চিন্তা। তবে তুমি আমার এই কাদামাকা ছাতাগুলো নিয়ে যাও, আমি শান্তি পাবো। ঠিক আছে, তাতে যদি তুমি খুশি হও তো নেব। আমি এখন চলি, কেমন? সত্যি, দেশে কত দুঃখী মানুষ, ওদের দরকার তো আমাদের থেকেও বেশি। আমার জন্মদিন তো আবার আসবে, রেনুকে বুঝিয়ে বললেই হবে, ওর মনটা খুব ভালো। তাছাড়া এই ছাতা চারটে যদি কোনোভাবে বিক্রি হয় তাহলে তো কথাই নেই। এই যা, আবার বৃষ্টি বেড়ে গেল, ছাতাগুলো বরং বৃষ্টির জলে একটু পরিষ্কার করে নি। হে মা মনসা, আমাকে ক্ষমা করো, আমি তোমায় পায়েস খাওয়াতে পারলাম না, কিন্তু তুমি বৃষ্টির মধ্যে এমন খোলা জায়গায় থাকলে তো ভিজে যাবে। আমি বরং তোমার মাথায় একটা ছাতা দিয়ে ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এ বাবা, তুমি তো একেবারে ভিজে গেছো গো, আর আমার বলা জিনিসগুলোই বা কোথায়? বলছি বলছি, সে যে কি কাণ্ড সব হলো, কি বলবো তোমায়। কি বলছো? তোমার উপর আমার ভালোবাসা আরো বেড়ে গেল গো। তোমার মতো দয়ালু ধর্মপ্রাণ মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য হয়েছি। কাল তোমার জন্মদিনে এই আনন্দটাই আমরা উদযাপন করব। ঠিক বলেছো, তুমিও বড্ড ভালো। এবার খুব ঘুম পাচ্ছে গো আমার। এই এই শুনছো? দরজায় কেউ আওয়াজ করছে। সে কি, এত রাতে কে আসবে? দাঁড়াও দাঁড়াও, দেখছি। তোমাদের সারল্য, উদারতা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে আমরা খুবই প্রীত হয়েছি। তাই তোমাদের জন্য জন্মদিনের এই উপহার এনেছি। আমাদের আশীর্বাদে তোমাদের কষ্ট খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তোমার জন্মদিনে তোমায় পায়েস খাওয়াতে পেরে আমার এত আনন্দ হচ্ছে, কি বলবো। আমার আমার আরো বেশি আনন্দ হচ্ছে, কিন্তু সেটা পায়েস খাওয়ার জন্য নয়, তোমার ইচ্ছেটা অবশেষে পূরণ হচ্ছে তাই। মানুষ যদি সৎ পথে থেকে মানুষের বিপদে তাদের পাশে থাকে, তারা সব সময় আনন্দে থাকে।
বুঝছেন বৈদ্যমশাই? নারীর গতি খুব ধীর। যে কোনো একটা উপায় বের করতে হবে আপনাকে বৈদ্যমশাই। ভেবে চিনতে কিছু না কিছু একটা পথ বাতলান বৈদ্যমশাই। এবার আর একটাই মাত্র টোটকা বাকি আছে। সেটা কি বৈদ্যমশাই? গ্রামের উত্তরের জঙ্গলে যে শেওড়া গাছটা আছে সেই গাছের ডাল আনতে হবে রাত্রিবেলা। তারপর ওই ডাল বেটে জলে গুলে খাওয়ালে কর্তামশাইয়ের এই রোগ সেরে যেতে পারে। বলেন কি বৈদ্যমশাই? একই ওই শেওড়া গাছ, তার উপর আবার রাত্রিবেলা। সবাই তো বলে ওই শেওড়া গাছে ভূত থাকে। কিন্তু এছাড়া যে আর কোনো উপায় হাতে নেই গিন্নিমা। হে ভগবান, এখন কে আমাকে উদ্ধার করবে? আমি বরং কালই গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করার ব্যবস্থা করি। শোনো শোনো শোনো, জমিদার মশাইয়ের কাছ থেকে নগদ সোনার মুদ্রা জেতার এই সুযোগ। শোনো শোনো শোনো, গ্রামের উত্তরের জঙ্গলে যে শেওড়া গাছটা আছে সেই শেওড়া গাছের ডাল আনতে হবে রাত্রিবেলা। যে ওই শেওড়া গাছ থেকে ডাল নিয়ে আসতে পারবে তাকেই অনেক সোনার মুদ্রা পুরস্কার দেওয়া হবে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো, জমিদার মশাইয়ের কাছ থেকে নগদ সোনার মুদ্রা। শুনলে কি বলে গেল? ভূতের ভয়ে ওই উত্তরের শেওড়া গাছটার কাছে কেউ সকালে যেতেই সাহস পায় না, আবার রাত্রে। বাবা, না না বাবা, আমি এসবের মধ্যে নেই। তাহলে সবাই হাত তুলে দিচ্ছ তো? দেখো, এমন সুযোগ কিন্তু বারবার পাবে না। রাখো তোমার সুযোগ। তোমাদের না হয় যেমন চলছে চলুক, কিন্তু আমার যে আর কিছুতেই চলছে না। আমাকে যে কিছু না কিছু করতেই হবে। ব্রাহ্ময় ঢেঁড়া পিটিয়ে ঘোষণা তো হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ওই এখনো তো কেউ ওই ডাল আনতে রাজি হলো না। হ্যাঁ, কি হবে? আগে এই গরিব ব্রাহ্মণের উপরে ভরসা রাখতে পারেন। আমি ওই শেওড়া গাছ থেকে আজ রাতেই ডাল ভেঙে এনে দেব। তবে আহা, তবে তবে করে ঢোক গিলছো কেন? কি বলছো একটু খুলে বলো। না, বলছিলাম কি, তার বদলে আমার যে 500 স্বর্ণ মুদ্রা লাগবে গিন্নিমা। সেটা নিয়ে ভেবো না, ভেবো না। এইদিকে গাছটা থাকার কথা, ভয় চোটে সেটাও তো ঠিক ঠাহর করতে পারছি না। মুখটা কেমন ধরাস ধরাস করছে। এই সেই শেওড়া গাছ। এবার আর সময় নষ্ট না করে ঝপ করে ডাল ভেঙে টপ করে পালিয়ে যাই। আরে আরে আরে, এত তোরা কিসের বাছা? এই রে, আগে নিজের প্রাণ বাঁচা। কিরে, নিজের মনে কি বিড়বিড় করছিস? না না, বিড়বিড় করবো কেন? আমি তো ভাবছি কোন ডালটা ভাঙবো, এইটা না ওইটা। তার আগে আমি তোকে গোটা রাখবো কিনা সেটা ভেবেছিস কি? সে কি আর রাখবেন না? আপনি কি আর দেশে ভূত? আপনি হলেন গিয়ে ব্রহ্মদৈত্য, শ্রেষ্ঠ ব্রহ্মদৈত্য, ভূত শ্রেষ্ঠ। আপনার দয়ার শরীর। কোনো দয়া মায়া নয়, তবে তুই বাকিদের মতো ভূত কাতুরে নয়, তাই তোকে আমি একটা সুযোগ দেব। এই তো তেল দিতেই কাজ হয়েছে মনে হচ্ছে। আমি তোকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ডাল ভাঙতে দেব, নইলে ঘাড় মোটকে দেব। ধরুন না, কি ধরুন ধরুন। আপনি তো টপাটপ ধরবেন আর আমি পটাপট বলবো।
পারি না পারি, ছাড়াছাড়ি নেই। বল তো বাছা, সব থেকে মোটা জিনিস কি? এটা আবার না জানার কি আছে? সব থেকে মোটা হলো মাটি, কারণ যার প্রাণ আছে, যা কিছু জীবিত, তারা তাদের সবটুকুই পায় মাটি থেকে। হ্যাঁ, বটে। এটা পেরে গেল। আচ্ছা বল তো দেখি কোন জিনিস সব থেকে বেশি একই সঙ্গে শক্তিশালী আবার দ্রুতগামী? এটা তো আরো সহজ। বাতাসের চেয়ে দ্রুতগামী আর শক্তিশালী অন্য কিছু আছে নাকি? ওরে বেটা, এটা দিয়েও তোকে কাটা গেল না। বল তো দেখে কোন জিনিস সব থেকে নরম? সব থেকে নরম জিনিস হলো হাত, কারণ বালিশ যতই নরম হোক না কেন, সবাই হাতের উপর মাথা রেখে ঘুমোয়। এটাও তো পেরে গেল। না 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 না, ছাড়লে চলবে না, চেপে ধরতে হবে। বল তো দেখি তবে সব থেকে মধুর জিনিস কি? আগের উত্তরের ল্যাচটা ধরেই বলি, ঘুমের থেকে মিষ্টি আবার কিছু আছে নাকি? মরেছে, এ যে উল্টে আমাকেই মেপে দেখছে। না বাছা, বেশ বুঝতে পারছি তুমি তেমন কাঁচা লোক নও। নাও 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 নাও, তোমার যেমন ইচ্ছে ডাল কেটে নাও। নাও নাও নাও, নিয়ে যাও তো দেখি। কেটে পারো এখান থেকে, কেটে পারো। খুব বাঁচান বেঁচে গেছি, এবার মানে ডাল কেটে ভেঙে পড়ি। এই তো কথা মশাই, বেশ চাঙ্গা হয়ে গেছেন দেখছি। তবে এবার আমাকে আমার হিসেবটা বুঝিয়ে দিন। কি একেবারে কাজ করছো যে তার জন্য তোমায় সোনার মুদ্রা দিতে হবে? এই গাছ থেকে ডাল কেটে আনায় এমন কিছু বাহাদুরি নেই, এই কাজ আমি নিজেই করতে পারি। সে আপনি যা পারেন করবেন, তবে আমার পুরস্কারটা দিয়ে দেবেন। আবার? হ্যাঁ বাপু, হ্যাঁ, জমিদার মশাইয়ের জন্য ডাল কেটে এনেছো, তাতে হয়েছেটা কি? তা বলে খালি দাও দাও করতে হবে? হ্যাঁ বটে, কাজের বেলা কাজী আর কাজ ফুরলে পাজি। মজা দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে বিড়বিড় করলে ঘর ধরে হিড় করে বাইরে বার করো। সবাই যখন ওই শেওড়া গাছের ডাল কেটে আনতে পারবে, তাহলে একটা বাজি হয়ে যায়। আপনি যদি ওই গাছের ডাল আনতে পারেন, তাহলে আমি আমার পুরস্কার দাবি করব না। আর যদি আপনি না পারেন, তাহলে আমার পুরস্কার আমাকে দিয়ে দেবেন। করেছি, বাকি সকলের সামনে সম্মান বাঁচাতে এবার তো রাজি না হয়ে উপায় নেই। হ্যাঁ, না আর কি আছে, আজ রাতে ডাল কেটে এনে রেখে দিচ্ছি। হ্যাঁ, বাবা, জিদ করে তো চলে এলাম, কিন্তু গাটা কেমন যেন ঝমঝম করছে। না, হাল খারাপ হওয়ার আগে তাড়াতাড়ি ডাল কেটে পালাতে হবে। আটবে পরে। বাবারে, এটা কে রে? বাগে যখন পেয়েছি, তখন খান চারেক প্রশ্নের জবাব আগে দাও দেখি। এই মানে ওই প্রশ্নগুলো কি শুনি আগে? একে একে বলো দেখি। সব থেকে মোটা জিনিস কি? সব থেকে শক্তিশালী আর দ্রুতগামী বা কি? কোন এমন জিনিস সব থেকে নরম আর আর সবচেয়ে মধুর কি? ওই এই কটা? আর এমন কি কঠিন? সব থেকে মোটা হলো আমার ওই পোষা শুয়ো, সব থেকে নরম হলো আমি যে ওই পালঙ্কে শুই সেটা, সব থেকে মধুর যদি বলতে হয় তবে সে আমার সম্পত্তি। সব থেকে শক্তিশালী আমি ছাড়া আবার কে? বটে, খালি খালি আমি বলে নিজেকে জাহির করা। দেখাচ্ছি মজা। ডালের কথা ভুলে গিয়ে উল্টো পথে হাঁটা লাগাও, তারপর ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই টের পাবে কত ধানে কত চাল। জল জান্ত মানুষটারে কি হাল হলো গো? খামোখা জেদ করে ভূতের পাল্লায় পড়ে আমার সেই হয়ে গেল। এর থেকে আমাকে ভাগের ভাগ দিয়ে দিলেই লেটা চুকে যেত। ও ভাই দাও না, আরেকবার ওই গাছের ডাল এনে দাও না। একেবারে হাতে গরম সোনার মুদ্রা দেব, হাতে গরম। গিন্নিমা, আপনার মুদ্রা আপনারই থাক। চললো ভোলা, রইল ঝোলা। এই ভোলা আর শেওড়ার তলায় যাবে না। আপনি এবার ঠেলা সামলান।
Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.